সো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে কাপড় টাপড় ধুয়ে রেডি। তো সকালবেলা এত ঠান্ডা লাগছিল, সকালের কাজকর্ম যে কিছু দেখাবো তার সত্যি ইচ্ছে করলো না। তো ওইদিকে কালকে ঠান্ডা ভাত ছিল, ভাতগুলো খেয়ে আরও বেশি ঠান্ডা লেগে গেছে, তার জন্য না আর কোনো ইচ্ছেই করলো না। একদম রোদে এত সময় বসেছিলাম, বললাম না 10টা বেজে গেছে, এখন আর দেরি করলে হবে না। তো তার জন্য তাড়াতাড়ি করে যে সকালবেলা কাপড় ভিজেছিলাম কাপড়গুলোকে ধুয়ে দিলাম। তো চলো এখন পিছন দিকে মেলে দিয়ে আসি, তারপরে কাজকর্ম যা যা আছে একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করবো। চলো যাওয়া যাক পিছন দিকে। তো মিষ্টু যাবে মামা বাড়ি, তো এই যে ওকে দিয়ে এসে তারপর কাজকর্ম আছে সবটা করে নেব, কারণ একটু গুড়ি ছিল সেগুলোতে পিঠে করব। তো চলো ওকে আগে দিয়ে আসি। যাও 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 যাও, এই যাও, লজ্জা করতে পারো না? হ্যাঁ দেখতে পাচ্ছ আমার পুজো দেওয়া কমপ্লিট। এই যে পুজো দিয়ে নিলাম চান টান করে। তো মিষ্টু ওইদিকে খেলছে। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো বাকি কাজকর্ম যা আছে করে নেবো। আর সকালবেলা মিষ্টুর বাবাকে বলেছিলাম যে নারকেলটা ফাটিয়ে দিয়ে যেতে, তো একটু পিঠের গুঁড়ি ছিল, তো এই যে সেদিন বানানো হয়েছিল, তো নারকেল শেষ হয়ে গেছিলো, তো এতটুকু ছিল বাকি। তো আজকে একটু বানিয়ে নেব, একটু পরে বানাবো। তো একটা কাজ আছে, আগে কাজে যাব, তারপর এখান থেকে এসে তারপর বানাবো। আর কালকে রাতে ভাত তরকারি সব ছিল, কালকে আর কিছু খাওয়াই হয়নি। তো সকালবেলা আমি ঠান্ডা ভাত খেয়েছি, আর একটু ছিল, ওর বাবাকে বললাম খেয়ে যেতে। তো কখন বা আসে কে জানে, এই যে ভাতও একটু আছে, তো আসুক, ও খেয়ে যাবে। চলো মিষ্টু কী করছে কে জানে। বাজার চলে আসলো, এই যে আলু ছিল না, আলু রসুন আর হলো কি এটা তেল, গরম মশলাটা হলো কিচ্ছু নেই। আজকে এনেছি হলো চিকেন। এই যে চলো ও আসলো, ওকে ভাতটা দিয়ে দিই। এই ভাতটি খেয়ে যাও। সো একদম চান করে তাড়াহুড়ো করে মিষ্টুকে চান টান করে দিলাম, ওকে ঘরে রেখে আসি, ও জানে না আমি আসছি। তো অনেক কষ্টের পর অনেক অপেক্ষার পর আজকে এই জিনিসটা হাতে পাওয়া। তো কী জিনিস, তো চলো দেখাবো তোমাদেরকেও। তো আগে যাইনি, এক মানে কি হুলস্থুল, আগে আসতে চেয়েছিলাম, তো অনেকটা দেরি হয়ে গেছে কাজ করতে করতে। চলো বেশি কথা বলবো না, আগে নিয়ে আসি, নিয়ে এসে তারপর তোমাদের সাথে শেয়ার করছি যে কী জিনিস পেলাম, এত কষ্টের পর হাতে পেলাম। চলো যাই। সো ফাইনালি চলে আসলাম অনেক কষ্টের পর। মোটামুটি কতদিন হবে, মোটামুটি আগের থেকে 1.5 বছরের মতো হবে। তো এতদিন অপেক্ষা করে ফাইনালি এই যে পেয়ে গেলাম আমার রেশন কার্ড। সত্যি কথা বলতে এই ডকুমেন্টসটার জন্য কোনো কিছুতেই মানে কিচ্ছু পাচ্ছিলাম না সরকারি সাহায্য। আর আমাদের মতো কী বলতো, আমাদের মতো মধ্যবিত্ত বাড়ি না, সরকারি সাহায্যটা একটু পেলে ভালো হয়, তাই না? তার জন্য অনেক কষ্ট করে এইটা কার্ডটা বের করলাম। তো এখন থেকে আর টেনশন নেই, বিশেষ করে চালের ব্যবস্থাটা তো হয়ে গেছে। মাসে মাসে 15 কেজি করে চাল পাবো, এর চাল মানে চালেরই সেটা হয়ে গেছে। কথাগুলো শুনতে হয়তো একটু খারাপ লাগছে যে চাল টাল, কিন্তু কী বলতো এটাই বাস্তব। আমি কোনো কিছু লোকাই না, যা সত্যি সেটাই বলি। তো চলো ফাইনালি আমি পেয়ে গেছি আমার রেশন কার্ড। সত্যি আমি আজকে খুব হ্যাপি। তো এটা দিয়ে আমি এখন সব কাজ করতে পারবো। চলো বাড়ি যাই। তো অনেক তাড়াহুড়ো করে আসলাম, এসে দেখি অনেকটা দেরি হয়ে গেছে। আজকে সকালবেলা মিষ্টুর খাবারটাও রেডি করিনি। তো ওই যে তাড়াতাড়ি এসে আগে মিষ্টুর জন্য খিচুড়িটা বসিয়ে দিলাম, ডাল চালটা ভিজে রেখেছিলাম। তো চলো এখন মাংস ধোবো, মাংস ধুয়ে মিষ্টুকে খাওয়াবো। শুধু দুধ আর দুধ খেয়েছিল, আর কিচ্ছু খাইনি। তো এই যে কলপারে চলে যাচ্ছি মাংসটাকে ধোয়ার জন্য। এই যে কী মাংস এনেছে সেটাও জানি না,
মানে কি বলবো, একা হাতে সব দিকে দৌড়াতে দৌড়াতে না সবটাই দেরি হয়ে যায়। আর এখনকার সময় মানে ধরে রাখা খুব মুশকিল। চলো তাড়াতাড়ি মাংসটা ধুয়ে নিই, তারপর রান্নাটা বসিয়ে দেবো, খিদেও পেয়েছে আবার। তো এদিকে মিষ্টির খিচুড়িটা হয়ে গেছে, এবার ঢেলে নিয়ে ওকে খাইয়ে দেবো, তারপর রান্না বান্না যা হবে হবে। তো আজ রান্না করব হলো চিকেন, আর হলো কি বলতো, এদিকে হলো টমেটোর চাটনি করব, এই যে পেঁয়াজ রসুন দিয়ে। আর এদিকে এই যে মাংসের জন্য ওই যে আলু টালু সব কেটে নিয়েছি। এদিকে মাংস ভাতটা প্রায় হয়ে গেছে। আর মিষ্টির খিচুড়িটা এই যে একটু ঠান্ডা করতে দিলাম, কারণ গরম গরম তো খেতে পারবে না। তো একটু ঠান্ডা হোক, ঠান্ডা হতে হতে আমি এই চচ্চড়িটা একটু বসিয়ে দিয়ে ওকে খাইয়ে দিই। দুপুরে ভাতটা খাওয়ার পর মনে হয় ঠান্ডা, দুপুরে ভাতটা খাওয়ার পর মানে ঠান্ডা বেশি লাগে না, ঠান্ডা কিরকম লাগতেছে। এই যে একজন সে জুতো শুজ মুজ পরে ঠান্ডার জন্য। আর কি কিনিলা? হাত মোজাই যে আরো দেখো, এই যে হাত মোজা, টুপি, ব্ল্যাঙ্কেট নিয়ে যাও। হ্যাঁ অন খুললে চাল উঠায়ো, দেখ কে উঠায়ো। পয়সা লাগবো না, লাগে না। তো ভাত টাত খেয়ে একটু পান খেয়ে নিলাম। পান ওই মামাবাড়ি এখান থেকে না গুন্ডি নিয়ে আসছিলাম, তো একটু পান খেলাম। ওই গুন্ডিগুলো দিয়ে পান খেতে দারুণ লাগে। তো দেখি কাপড়গুলো শুকিয়েছি কিনা, রোদটা তো নেই, একটু একটু আছে কিন্তু এখনই চলে যাবে, তাই ভাবলাম দেখি নিয়ে যাই। এই যে দেখো রোদটা আছে একটু, ওই যে সূর্য দেখা যাচ্ছে, এই যে আর একটু থাক, একটু পর সময় একটু পরে নেবো না, এখন নেবো না, একটু পরে আর একটু শুকাক। কিন্তু এগুলো শুকিয়ে গেছে, এগুলো একটু ভিজা ভিজা। সো একটু শুকাতে থাক, তত অবধি আমি এখানে বসে বসে একটা চেয়ারে দেখলাম, এই যে কে যেন তুষক শুকিয়ে দিয়েছিল, তো রোদের মধ্যে বসে বসে না একটু ভিডিওটা এডিট করে নিই। তো ঘরে না একদম থাকা যায় না, আমাদের ঘরে এত ঠান্ডা, থাকা মুশকিল। চলো একটু বসে বসে এডিট করি। মনে হচ্ছে এখানে একটা বিছানা থাকলে একটু ঘুমিয়ে থাকতাম, এত আরাম লাগছে না। ঠান্ডা ঠান্ডা গো, যেখানে যাই ঠান্ডা।
তো ভাই যে আগুন জ্বালাইলো, আগুন এই যে মিস্টার রোহিত মণ্ডল, শান্তনু মণ্ডল, আরেকজন ওই যে ভাগ্নিকে মাথায় কাঁধে নিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। এই যে কাকি, আর এই যে আমি, এই যে দেখতে পাচ্ছি আমি। তো এত ঠান্ডা লাগছে না, আমার বললাম আগুনটা জ্বালা একটু, আগুনটা ঠান্ডা ঠান্ডা রে। জ্বলে গেছে, পুড়ে গেছে কালা দুয়ার কেমনে বাড়ি। ডিংডাডাং ডিংডাডাং ডিংডাডাং। আগুনের তাপে একদম পুরো আলো আলো হয়ে আছে, নাহলে অন্ধকারের মধ্যে দেখাই যেত না। ওই যে ভাই, এই যে আমি একটা আগুনটা তাপিয়ে তারপর একটু পরে যাব বাড়িতে। এখন বাড়ি যাব না, মাত্রই আসলাম। এখন কটা বাজে? 7টা হবে। তো একটু পরে যাব বাড়িতে। ঠান্ডার দিনে আগুনটা হলো প্রসাদ। মানে সকালবেলা তো সময় হয় না আগুন তাপানোর, কাজে কাজে সময়টা বেরিয়ে যায়। কিন্তু এই সন্ধ্যাবেলা না, টিভি তো নেই, মোবাইলের কত দেখবো বলো, মোবাইল দেখতেও ভালো লাগে না। তাই একটু আগুন নিয়ে বসলে ভালোই লাগে। এই ধবধবে চলছে।